হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের 10 নম্বর ক্লাস নিয়ে। আগের দিন আমরা আলোচনা করেছি সিন্ধু সভ্যতা নিয়ে। আজকে আমরা আলোচনা করব সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি এবং সেখানে যে প্রাপ্ত নিদর্শনগুলি পাওয়া গেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, সেখানে এই ক্লাসটি কিন্তু খুব হেল্পফুল হবে, কারণ এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসে। চলো শুরু করি আমরা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য স্থান, তার বৈশিষ্ট্য এবং প্রাপ্ত নিদর্শন। হরপ্পা সভ্যতায় বর্তমানে 100-রও বেশি শহর আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে মূল ও প্রধান কেন্দ্রগুলি কোনগুলো? হরপ্পা, মহেঞ্জোদারো, রাখিগ্রাহী, কালীবঙ্গাল, রংপুর, লোথাল, ধোলাভিরা প্রভৃতি। সেগুলো সম্বন্ধে আমরা জানবো। কোথায় কি পাওয়া গেছে, কোথাও ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, কোথাও স্কাল্পচার পাওয়া গেছে, কোথাও বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, কোথাও শস্যাগার পাওয়া গেছে। সেগুলো কোথায় কি পাওয়া গেছে সেগুলো আমরা জানবো। ঠিক আছে, চলো। প্রথমে আমরা কি জানবো? প্রথমে যেটা জানবো যে হরপ্পার সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেগুলির আবিষ্কারক। পরীক্ষায় মাঝে প্রশ্ন আসে যে বলো যে কোন কেন্দ্রটি কোথায় অবস্থিত, অবস্থান কোথায়, তার আবিষ্কারক কে এবং কোন নদীর তীরে অবস্থিত, সেটা প্রথমে আমরা জেনে নেব। প্রথম জানবো কি হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত ছিল 1921 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কার করেছিলেন। বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায় অবস্থিত। এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে রাভি বা ইরাবতী নদীর তীরে এটি অবস্থিত। তারপরে আমরা কি জানবো? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো যে শহর বা নগরটি আবিষ্কৃত হয়েছিল সেটা হয়েছিল কত সালে? 1922 সালে বা 22 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কার নেতৃত্বে? জন মার্শালের নেতৃত্বে। এই কেন্দ্রটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অন্তর্গত। কোথায় রয়েছে এটা? লারকানা জেলার অন্তর্গত। কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। তারপর কি জানবো আমরা? সুতকা জেন্দার। কত সালে হয়েছিল? 1927 সালে। কে করেছেন? অরেল স্টেইন। দাস্ত নদীর তীরবর্তী মাকরান উপকূল সন্নিহিত বেলুচিস্তান প্রদেশে এটি অবস্থিত। কোন নদীর তীরে? দাস্ত নদীর তীরবর্তী এই শহরটি। এরপর কিছু চাহনুদারো। 1931 খ্রিস্টাব্দে ননী গোপাল মজুমদার ও ম্যাকে তারা সিন্ধু নদের তীরবর্তী সিন্ধু প্রদেশে এই শহরটি আবিষ্কৃত করেছিলেন এবং এটি কোন নদীর তীরে? সিন্ধু নদের তীরে। এবার হচ্ছে রূপার। 1953 খ্রিস্টাব্দে ওয়াই ডি শর্মা। পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে এটি অবস্থিত। ঠিক আছে। কালীবঙ্গাল 1960 খ্রিস্টাব্দে বি বি লাল এবং বি কে থাপার তারা রাজস্থানের ঘরঘরা নদীর বাম তীরে এটি অবস্থিত। এরপর হচ্ছে রংপুর। 1935 সালে এম এস ভার্টস বর্তমান গুজরাটের অন্তর্গত ভাদর নদীর বাম তীরে এটি অবস্থিত। কোন নদী? ভাদর নদী। আর কি জানবো আমরা? বালাকোট। কে আবিষ্কার করেছিল? 1963 খ্রিস্টাব্দে জর্জ এফ ডেলস। পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তানের সন্নিকটে এটি অবস্থিত। কোন নদীতে? ভিগার। আলমগীরপুর 1958 খ্রিস্টাব্দ এবং 1959 খ্রিস্টাব্দে কে করেছিলেন? ওয়াই ডি শর্মা। মিরাট জেলার হিন্দন নদীর তীরে এটি অবস্থিত। ধোলাভিরা 1967 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী ব্যবস্থাপনায় ছিলেন কে? আর এস বিস্ট। কোথায় করেছিল এর আবিষ্কৃত? গুজরাটের কচ্ছ জেলায় এটি অবস্থিত। সুরকোটোডা 1970 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী গুজরাটের কচ্ছ জেলায়, এটিও গুজরাটের কচ্ছ জেলায়। বানওয়ালি 1974 খ্রিস্টাব্দে আর এস বিস্ট বর্তমান হরিয়ানার অন্তর্গত হিসার অঞ্চল। কোন নদীর তীরে? সরস্বতী। লোথাল 1954 খ্রিস্টাব্দে এস আর রাও গুজরাটের ভোগাবর নদীর তীরে একটি সামুদ্রিক বন্দর ছিল। এটা লোথাল কি একটি সামুদ্রিক বন্দর। কোন নদীর তীরে? ভোগাবর। এরপরে কি? আমরি 1935 খ্রিস্টাব্দে কে করেছিলেন? ননী গোপাল মজুমদার। সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে এটি অবস্থিত। তারপর কি? কোট দিজি 1955 সালে। কে করেছিল সেটা কোনো এখনো উল্লেখ পাওয়া যায়নি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধু নদীর তীরবর্তীতে এটি অবস্থিত। রাখিগ্রাহী 1963 খ্রিস্টাব্দে ডক্টর সিন্ডে হরিয়ানার হিসার জেলায় এটি অবস্থিত। এটি ঘাঘর নদীর তীরবর্তী একটি শহর বা নগর। দৈমাবাদ 1958 খ্রিস্টাব্দে বিপি বোপারদিকার মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় এটি অবস্থিত। আর কোন নদীর তীরে? প্রভারা। এবার হচ্ছে মান্ডা 1976-77 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়ে এটি আবিষ্কৃত হয়েছিল। কে করেছিলেন? জেপি যোশী। জম্মুর একটি গ্রাম হলো মান্ডা এবং এটি কোন নদীর তীরে? চন্দ্রভাগা নদীর তীরে। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কত খ্রিস্টাব্দে আসে কোনগুলো? শুধু হরপ্পার মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল সেটা আসে এবং বাদবাকিগুলোর ক্ষেত্রে আসে কি আসে? বাদবাকি সবগুলো ক্ষেত্রে কে আবিষ্কারক
এবং কোথায় অবস্থান এবং তার কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, তাহলে খাতায় নোট করে নেবে। এবারে আমরা জানবো কি গুরুত্বপূর্ণ নগর বা শহরগুলো, সেখানে প্রাপ্ত নিদর্শন। সবগুলো হয়তো জানার দরকার নেই, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্বন্ধে আমরা জানবো। প্রথম আমরা কি জানবো? মহেঞ্জোদারো। ঠিক আছে, মহেঞ্জোদারোতে প্রাপ্ত সিলের উপর গবেষণা করে কি ইরামত মহাদেবন মন্তব্য করেছেন কি এই শহরটি প্রকৃত নাম ছিল কি কুটু টারমা, অর্থাৎ মোরগের নগরী। ঠিক আছে, হীরাপ্তম মহাদেবন কি মন্তব্য করেছেন যে এই শহরটির আগের নাম ছিল কি মোরগের নগরী বা কুটু কুকু টারমা। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মিতের স্তূপ। পরীক্ষা বারবার আসে যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মিতের স্তূপ। 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক সিন্ধু অঞ্চলে এই ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল। এই প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি থেকে বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার এবং স্তম্ভের উপর নির্মিত একটি সভাগৃহ ও বহু সংখ্যক ব্রোঞ্জ নির্মিত মূর্তি এখানে পাওয়া যায়। প্রায় 1398টি সিল এই অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছিল। এই অঞ্চল থেকে আবিষ্কৃত একটি সিলে ভারতীয় জাহাজের চিত্র পাওয়া গেছে। পশুপতি মহাদেবের চিত্র খোদাই করা সিলও এই অঞ্চলে পাওয়া গেছে। ব্রোঞ্জ নির্মিত একটি নিত্যলতা নারী মূর্তি, এটা পরীক্ষা বারবার আসে, এই অঞ্চল থেকে কিন্তু আবিষ্কৃত হয়। তাহলে কোথা থেকে কি পাওয়া যায় সেগুলো কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, আর মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 সালে। ঠিক আছে, কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে। এবার আমরা জানবো কি হরপ্পা সম্বন্ধে। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি কর্তৃক পাঞ্জাবে, বর্তমানে পাকিস্তানে, এই ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। এখান থেকে পাথরের লিঙ্গ, গম, বার্লি এবং তামার শিকল প্রভৃতি পাওয়া গেছে। এখানে বৃহৎ স্নানাগারে একটি নিদর্শন রয়েছে। কফিনবন্দি সমাধি, সিমেট্রি বা সমাধি ক্ষেত্র পাওয়া গেছে। দুর্গ সংলগ্ন অঞ্চলে দক্ষিণ দিকে মৃতদেহের সমাধি ছিল। এটি R37 নামে পরিচিত। প্রায় 891টি সিল এখান থেকেই পাওয়া গেছে। স্বস্তিকার চিহ্নের সিল এবং ব্রোঞ্জের এক্কা বা জান এখানে পাওয়া গেছে। ঠিক সিটাডেলের নিচে শ্রমিকদের এক কক্ষ বিশিষ্ট ব্যারাক ছিল। লাল বেলে পাথর নির্মিত মস্তকহীন নগ্ন এক পুরুষ মূর্তি এখানে পাওয়া গেছে। সিটাডেল মানে কি? সিটাডেল হচ্ছে হরপ্পা সভ্যতা। সিটাডেল বলতে শহরের পশ্চিমে অবস্থিত উঁচু এলাকাকে বোঝাতো। সিটাডেল অ্যাকচুয়ালি কি? সিটাডেল, সিটাডেল হচ্ছে উঁচু উঁচু এলাকা। ওকে, সিটাডেল এলাকাটি উঁচু ও মানুষ দ্বারা নির্মিত একটি কৃত্রিম ঢিপির উপর, মানে ঢিপির উপর হতো, মানে উঁচু জায়গার এটা আর এর চারদিকে তো প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, এটা আয়তাকার ছিল। আর সিটাডেল নির্মাণের সম্ভাব্য কারণ কি? এখানে কারা বাস করতো? প্রশাসকরা বাস করতো, যাতে বন্যা পরিত্রাণ বা বহিঃশত্রুর হাত থেকে, মানে বন্যা থেকে যাতে রক্ষা পাওয়া বা বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সিটাডেল বা শহরের উঁচু অংশে এই কি বলবো বাসভূমি বা আবাস গড়ে উঠতো। ঠিক আছে, এবার আমরা জানবো কি কালীবঙ্গাল। কালীবঙ্গাল শব্দের অর্থ কি? কালো বালা। ওকে, বা ব্ল্যাক ব্যাঙ্গেলও বলা হয়। 1960 খ্রিস্টাব্দে বি কে থাপার কর্তৃক রাজস্থানে এটি আবিষ্কৃত হয়েছিল। এখান থেকে নাঙ্গল, অর্থাৎ কাঠের নাঙ্গল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন এখানে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা ব্যাপারে আসে। খেলনা গাড়ির চাকাও এখানে পাওয়া যায়। এক সারিতে 7টি যজ্ঞবেদীর নিদর্শন এখানে পাওয়া গেছে। এটাও পরীক্ষা আছে যে এক সারিতে 7টি যজ্ঞবেদীর নিদর্শন এখানে পাওয়া গেছে। লোথাল ছাড়া এটি দ্বিতীয় হরপ্পা কেন্দ্র যেখানে নিম্ন ও প্রাচীর বিশিষ্ট ছিল, নিম্ন শহর ও প্রাচীর বিশিষ্ট ছিল। উটের হাড়ের সন্ধান এখানে পাওয়া গেছে, এটাও পরীক্ষায় আছে। চতুষ্কোণ এবং বৃত্তাকার দুই ধরনের সমাধি এখানে পাওয়া গেছে। হাইড্রো হাইড্রোসেপ্লাস রোগে ভোগা একটি শিশুর মাথার খুলি পাওয়া গেছে। চলো পরে আমরা জেনে নিই কি সম্বন্ধে? লোথাল। লোথাল যেটা কি প্রাচীনতম বন্দর বিশ্বের। এখানে কি পাওয়া গেছে? চাষের তুষ, যা ধান চাষের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। এটা পরীক্ষা আসে। কৃত্রিম পোতাশ্রয় বা আর্টিফিশিয়াল ডক ইয়ার্ড, অর্থাৎ বিশ্বের প্রাচীনতম বন্দর ছিল হচ্ছে কি লোথাল। লোথাল শহরটি 6টি মূল মঞ্চের উপর স্থাপিত ছিল এবং প্রতিটি অংশ প্রাচীর দ্বারা ঘেরা ছিল। জাহাজের ছবিযুক্ত সিল এখানে পাওয়া যায়। বিশ্বের মধ্যে প্রথম সমুদ্রের উপর বাঁধ দেওয়ার প্রয়াস এবং কোন পরিমাপের যন্ত্র, যেমন 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি কোন পরিমাপ করা যেত, বর্তমানের কম্পাসের মতন এক ধরনের যন্ত্র দ্বারা আবিষ্কার করেছিল কোন মাপার জন্য। পুঁতি তৈরি কারখানা এখানে পাওয়া গেছে। কালো ও লাল মৃৎপাত্র, যার গায়ে পঞ্চতন্ত্রের কাহিনীর ধূর্ত শিয়াল ও তৃষ্ণার্ত কাকের গল্প উৎকীর্ণ আছে।
ইরানীয় সিল এবং টেরাকোটা নির্মিত ঘোড়া এখানে পাওয়া গেছে। এভিডেন্স অফ ডাবল বুরিয়াল, অর্থাৎ ছেলে মেয়েকে একসঙ্গে কবর দেওয়ার যে রীতি সেটা এখানে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? লোথালে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়বে এগুলো। এবারে আমরা জানবো কি চানহুদারো। এখানে তিনটি সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে হরপ্পা সভ্যতা, দুই হচ্ছে জুকর সভ্যতা এবং জনগড় সভ্যতা। একমাত্র শহর যেখানে কোনো দুর্গ বা নগর কেন্দ্রের কোনো অস্তিত্ব ছিল না। খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের কলকারখানা, যথা সিল, খেলনা, হাড়ের জিনিসপত্র তৈরি কারখানা এখানে অস্তিত্ব পাওয়া যায়। এবং কুকুরের পায়ের ছাপ এখানে পাওয়া গেছে, এটা পরীক্ষায় কিন্তু আসে। ক্লে মডেল, এই ক্লে মডেল অফ 4, 4টে ক্লে মডেল পাওয়া যায় মাটির তৈরি। এক হুইলার ব্রোঞ্জ মডেল এবং রোফের চ্যারিয়ট এখানে পাওয়া গেছে। এরপরে আমরা কি জানবো? কোট দিজি। মূলত প্রাক হরপ্পা সভ্যতা এটি। এখানে পাথরের তৈরি বাড়িঘরের অস্তিত্ব রয়েছে এবং ব্রোঞ্জ নির্মিত ষাঁড়ের মূর্তি এখানে পাওয়া গেছে। ওকে, এবারে আমরা জানবো কি রূপার। এটি স্বাধীন ভারতের আবিষ্কৃত প্রথম প্রত্ন কেন্দ্র বা ক্ষেত্র। ওকে, 1953 খ্রিস্টাব্দে ওয়াইডি শর্মা কর্তৃক শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে এই ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছিল। এখানে মানুষের সঙ্গে একটি কুকুরের কবর দেওয়ার নিদর্শন পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল যে মানুষের সঙ্গে কুকুরের যে কবর দেওয়ার যে নিদর্শন সেটা কোথায় পাওয়া গেছে? সেটা কোথায় পাওয়া গেছে? রূপার। তামার কুড়ুল পাওয়া গেছে এখানে। প্রাক হরপ্পা এবং হরপ্পা সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে এখানে। এবং গৃহগুলি প্রধানত পাথর ও মাটি দিয়ে তৈরি ছিল। এবার আমরা কি জানবো? আমরি। ওকে, প্রাক হরপ্পা ও পরবর্তী হরপ্পা সংস্কৃতির মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? আমরি। প্রাক হরপ্পার নিদর্শনও এখানে পাওয়া গেছে। যজ্ঞবেদী গন্ডারের নিদর্শন পাওয়া গেছে এখানে। বানগড় সংস্কৃতির নিদর্শন হরপ্পা পর্বের শেষ দিকে পাওয়া যায়। এবারে আমরা কি জানবো কার সম্বন্ধে? বানওয়ালি। রাস্তাগুলো সবসময় সোজা ছিল না, তাদের সঠিক কোণেও কাটা হয়নি। কোথায়? এই বানওয়ালিতে। অন্যান্য হরপ্পা কেন্দ্রের মতো দাবার বোর্ড এবং গ্রিড প্যাটার্ন অনুসরণ করা হয়নি। সুবিন্যস্ত পয়ঃপ্রণালী ব্যবস্থার এখানে অভাব ছিল। কোথায় অবস্থা ছিল? বানওয়ালিতে। ঠিক আছে, বানওয়ালিতে একটু বিভিন্ন রকম সমস্যা ছিল। এবং উন্নত গুণ সম্পন্ন বার্লি, সর্ষে এবং তিলের সন্ধান এখানে মিলেছে। এবং সেরামিক এবং সিটাটাইট সিল, টেরাকোটার বালা ইত্যাদি পাওয়া যায়। এবারে আমরা জানবো কার সম্বন্ধে? সুরকোটোডা। প্রথম ঘোড়ার হাড়ের প্রকৃত নিদর্শন পাওয়া যায় এখানে। এটা পরীক্ষা বারবার আসে যে বলো যে প্রথম ঘোড়ার হাড়ের প্রকৃত নিদর্শন কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সুরকোটোডাতে। এবং পাত্র সমাধি এখানে পাওয়া গেছে, যে মাটির বিভিন্ন পাত্রকে কি করা হতো? সমাধিস্থ করা হতো। এবারে আমরা কি জানবো? সুতকো জেনদার। ব্যাবিলনের সাথে বাণিজ্যিক সম্পর্ক আমরা জানতে পারি। ঠিক আছে, আর দৈমাবাদ এখানে কি পাওয়া যায়? তামার রথ, অর্থাৎ কোপার চ্যারিয়ট এখানে পাওয়া গেছে। তাহলে সুতকো জেনদার কোথায় পাওয়া গেছে? সুতকো জেনদার কি পাওয়া গেছে? ব্যাবিলনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জানতে পারি আমরা। এবং দৈমাবাদ থেকে আমরা কি পাই? তামার রথ বা কোপার চ্যারিয়ট এখানে পাওয়া গেছে। ঠিক আছে, আর কি জানবো? কার সম্বন্ধে জানবো? ধোলাভিরা। ঠিক আছে, সিঁড়ির মতো ধাপযুক্ত স্নানাগার, অর্থাৎ স্টেয়ারকেস বাঁধ এখানে পাওয়া গেছে। কোথায়? ধোলাভিরাতে। জল সংরক্ষণ এবং সেচ খাল নির্মাণ এখানে আমরা তার নিদর্শন পাই। এবং বৃহৎ প্রস্তর সংস্কৃতি যুক্ত কবর, আর বৃহৎ প্রস্তর সংস্কৃতি যুক্ত কবর এখানে পাওয়া যায়। সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্রটি কি? ধোলাভিরা। এটি প্রাক ও পরিপূর্ণ হরপ্পা সভ্যতার অন্তর্গত ছিল। শহরটি 3টি ভাগে বিভক্ত ছিল, অন্যান্য শহরের মতো 2টি ভাগে বিভক্ত নয়। একমাত্র সাইনবোর্ডের অস্তিত্ব এখানেই পাওয়া গেছে। এখানে হরপ্পান শিলের 10টি চিহ্ন পাওয়া যায়। এছাড়াও কি সিন্ধু সভ্যতার অন্যান্য উল্লেখযোগ্য কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে। কি? হরপ্পার তুলনায় মহেঞ্জোদারোতে অনেক বেশি প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে। লোথাল ও কালীবঙ্গালে কৃতদাস প্রথা অনুপস্থিত ছিল বলে অনুমান করা হয়। প্রধান গৃহপালিত পশু ছিল কি? গরু, মহিষ, ভেড়া, শূকর, ছাগল, হাতি। অন্যান্য ধাতুর ব্যবহার চালু থাকলেও লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না। ঠিক আছে, এটা পরীক্ষা বারবার আসে যে হরপ্পাবাসীরা বা সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না? কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার ব্যবহার। ঠিক আছে, হরপ্পা সভ্যতা মূলত ভূমধ্যসাগরীয়, প্রোটো অস্ট্রালয়েড ও মঙ্গোলীয় জনজাতীয় দ্বারা গঠিত হয়েছিল। তবে অনেকের মতে প্রাচীন দ্রাবিড় জনজাতি এই সভ্যতার স্রষ্টা বলে মনে করা হয়। আখ চাষ এই সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল। সুমেরের সঙ্গে হরপ্পা অধিবাসীদের ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তাদের সাহিত্যে হরপ্পা অধিবাসীদের মেহুলা নামে অভিহিত করা হতো। এটা কিন্তু আসে যে সুমেরীয়রা হরপ্পা অধিবাসীদের কি বলতো? মেহুলা বলতো। হরপ্পায় উৎপাদিত তুলা গ্রিকদের কাছে সিন্দন নামে পরিচিত ছিল। কি নামে? সিন্দন নামে, যা থেকে সিন্ধু শব্দের
উৎপত্তি হয়েছে। হরপ্পা সভ্যতার শাসন ব্যবস্থা ছিল কি? থিওক্রেটিক ইউনিটারি, অর্থাৎ কোনো সর্বশক্তিমানের নামে এই শাসন ব্যবস্থা পরিচালিত করা হতো। ভারতের মধ্যে সর্বাধিক সংখ্যক কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল কোথায়? গুজরাটে। মহেঞ্জোদারো এবং কালীবঙ্গালে মেসোপটেমিয়ার বেলনাকার সিল এখানে পাওয়া গেছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি সিন্ধু সভ্যতার হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি। ঠিক আছে, তোমরা ক্লাসটি মন দিয়ে করবে, করার পর দরকার হলে খাতায় সুন্দর করে নোট করে নেবে, কারণ এখান থেকে নানান ধরনের প্রশ্ন আসে। যে বলো যে মহেঞ্জোদারো কবে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেছে, কোন নদীর অবস্থিত, এর অবস্থান কোথায়, আর এখানে কি কি পাওয়া গেছে। ওকে, বলতে পারে যে মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়ার কথা কোথায় আবিষ্কৃত হয়েছে। এভাবে নানান ধরনের প্রশ্ন আসে। সামনে বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে, তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে, এখানেই থাক। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে।